ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা আপনারা কি ঘুমাচ্ছেন? দরুদ ইব্রাহিম পড়তে যে পরিমাণ কষ্ট হচ্ছে মনে হয় সারাদিন রোজা ছিলেন, ইফতার না করে এসেছেন। ব্যাপারটা কি এরকম? সবাই পড়বেন, মুখ খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল নাই জালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত নরসিংহপুর নন্দনপুর নুরানী হাফিজা মাদ্রাসা কর্তৃক 13তম বার্ষিক ইসলামী জলসার স্বনামধন্য সভাপতি
আলহাজ ডাক্তার মোহাম্মদ আলী খান নরসিংহপুর আতাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিয়া হারুন, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলা। আয়াতে তাইয়্যিবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে, বলি আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। আরাফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন, বলেন আমিন। যুগ্ম সভাপতি, বিশেষ অতিথি, আমরা এখানে অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি, সবার জন্য দোয়া করছি। আরাফানা লাকা যিকরাক, সকলের সম্মান মর্যাদা যেন আল্লাহ কোরআনের জন্য সামনে বাড়িয়ে দেন, সবাই বলে আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান তোফানি, কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বিন কফিল মোল্লা, কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ আতাউর রহমান আফজাল, ধর্মীয় শিক্ষক জামালপুর উচ্চ বিদ্যালয় বাগমারা রাজশাহী। কোরআন থেকে যারাই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। যত কথা আমরা তাদের কণ্ঠে শুনেছি আমরা যেন মানতে পারি, ওইরকম পরিবেশ যেন আল্লাহ আমাদের দান করে, সবাই বলি আমিন। প্রাণ প্রিয় রাজশাহীবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদের যাচাই বাছাই করে কোরআনের জন্য বসিয়ে রাখলেন। তিনি যদি ইচ্ছে করতেন আমাদের অসুস্থ বানিয়ে হাসপাতালে নিতে পারতেন কি পারতেন না? না, ক্ষমতা আল্লাহর ছিল না। তিনি যদি ইচ্ছে করতেন বিভিন্ন ঝামেলায় আমাদের আটকাতে পারতেন না। তিনি সেটি না করে অত্যন্ত ভালোবেসে কোরআনের জন্য রাত প্রায় 11:15 বাজতে চলছে, এতক্ষণ পর্যন্ত আমাদের বসিয়ে রেখেছেন। আমরা সেই মালিকের কাছে ফারিয়াদ করছি তিনি যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের যত কথা সব কার যেন? আল্লাহ বাদ দিয়ে এর ভেতরে আর কারোর কোনো কথা আছে কি? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আমি আল্লাহ বাদ দিয়ে যদি এর ভেতরে আর কারোর কোনো কথা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য কমপ্লেইন দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় কোরআনের সব কথাগুলি কার যেন? দিয়েছে আল্লাহ। কাদের জন্যে? আমরা সে মানুষের ভিতরে আছি তো? হ্যাঁ, আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন কোরআন মানতে পারি। কোরআনের বিধান দিয়ে যেন আমার ব্যক্তি, পরিবার, আগামীর সমাজ, রাষ্ট্র চলে, ওই পক্ষে যেন আমি হাত রাখতে পারি। বিশ্বাস করুন, আল্লাহর বিধান দিয়ে যদি নিজে চলতে পারি, আগামীর এই বাংলাদেশের 18 কোটি মানুষ কি করে চলতে পারে, এ পক্ষে যদি জিন্দা থেকে আপনি কাজ করে যেতে পারি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, একান্ত আপনজনরা যখন আপনার থেকে আমার থেকে আলাদা হবে, কোরআনুল কারীম সেই দিন আপনার থেকে আমার থেকে আলাদা হয় না, হবে না। নবীজি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। একদিকে এটা কাউকে সুপারিশ করবে, অপরদিকে এই কোরআনে কারীম কারোর বিরুদ্ধে মামলা দেবে। আপনি কি কিয়ামতে কোরআন আপনার বিরুদ্ধে মামলা দেখ? আপনি চান কোরআন সুপারিশ করে কিয়ামতে জান্নাতি নেক? এই আশা আছে তো? কার আছে দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে
আমরা যেন কোরআন মানতে পারি, মানানোর পক্ষে কাজ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? পীর রাজশাহী পাশি আমরা যদি জিরো হয়ে আল্লাহর কোরআন মানতে পারি, আগামীতে মানানোর পক্ষে আমরা হাত রাখতে পারি, আল্লাহ তাআলা মোটেও আর আমাদের জিরো রাখবে না, তিনি আমাদের ধরে হিরো করে দেবে। যুগে যুগে ইতিহাস দাঁড় করেন, আপনি দেখতে পাবেন যারাই দুনিয়ায় জিরো থেকে হিরো হয়েছে প্রত্যেককে আল্লাহ কোরআনের কারণে হিরো করে দিয়েছে। জিরো হয়ে যারা যেখান থেকে কোরআনের কাছে এসেছে কাউকে আল্লাহ জিরো রাখেনি, সবাইকে ধরে আল্লাহ হিরো করে দিয়েছে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভেতরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, এভাবে এক এক করে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। যত কারণে তারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভিতরে অন্যতম কারণ আল্লাহর কোরআন। তারা একদিকে নিজেরা কোরআন মেনেছে, অপরদিকে কি করে কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করা যায় ওই পক্ষে তারা কাজ করেছে। আর এই দুইটা কাজ করতে গিয়ে তাদের সম্মান মর্যাদা এত পরিমাণ বাড়িয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তাদের নাম শুনলে অন্তত দোয়া করবে। বলেন না কেন? এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা তাদের বাড়িয়ে দিলেন। হযরত আবু বকরের জীবনীতে তাকান, আল্লাহ এত সম্মান এত মর্যাদা তারে বাড়িয়ে দিলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, হযরত আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা ওপেন হবে। প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। জান্নাত আবু বকরকে নেবার জন্য ওই দিন পাগল পারা হয়ে যাবে। এত সম্মান এত মর্যাদা আবু বকরের কিয়ামতের ময়দানে আল্লাহ বাড়িয়েছে। শুধু কোরআন নিজে মেনেছে, মানানোর পক্ষে আন্দোলন করেছে। এই জন্যে হযরত ওমরের দিকে তাকান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো যে মানুষটা কাজ হাতে নিয়েছিলেন, এই মানুষটা যখন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসলেন, তিনি যখন কোরআন নিজে মানলেন, মানানোর পক্ষে তিনি যখন উপস্থিত জনতার মাঝে ঘোষণা দিলেন, আল্লাহর কোরআন যেহেতু প্রকাশ্য আর কোরআনের কোনো কথা গোপন থাকবে না, আজ থেকে হবে ওপেনে, সব হবে প্রকাশ্যে। কারোর যদি সাহস থাকে সে যেন আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। কারোর যদি সন্তানকে ইয়াতিম বানাবার, স্ত্রীকে বিধবা বানাবার মন মানসিকতা থাকে, আজকের পর থেকে সে যেন এসে আমি ওমরের সামনে কোরআনে বাধা দেয়। হযরতে ওমর নিজ একদিকে কোরআন মেনেছেন, মানানোর পক্ষে যে কাজটি দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন। এত সম্মান এত মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিলেন। 10 জন সাহাবীর ভেতরে হযরতে ওমরের নাম আল্লাহ 2 নম্বরে এনে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে ওমর রাস্তা দিয়ে বের হলে শয়তান ওই রাস্তায় ঢোকার সাহস পেত না। একদিন ঘটনাক্রমে এক মদখর মদ খেয়েছে, আর একটা বোতল এইরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে। হযরতে ওমর মুখোমুখি। মদখর হযরতে ওমরকে দেখে যেন বেহুশ হয়ে গিয়েছেন। ওমর ডাক দেয়া বলেন, বেটা দাঁড়া, আমার তো দৃঢ় বিশ্বাস সন্দেহ হচ্ছে তুই না জানি কিছু একটা খেয়েছিস, নাহলে তোর ভেতরে এত উল্টা পাল্টা আমি দেখতে পাচ্ছি কি করে। মদখরের যেন কলিজায় আর কোনো পানি নেই, কারণ হযরতে ওমর তো সাধারণ কোনো মানুষ না, তিনি যেন সেই সময় একজন জিন্দা আজরাইল। মদখর হতভম্ব হয়ে গিয়েছে, আজ আমার কল্লার জায়গায় আর কল্লা থাকবে না, আজ আমার আর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। মদখর ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি যে মানুষটার মুখোমুখি হয়েছি তো মানুষ নাই, তো একেবারে জ্যান্ত আজরাইল। আল্লাহ, হযরতে ওমর থেকে তুমি আমারে আজ ফিরিয়ে দাও, আমি কথা দিছি আর জীবনে মদের বোতল হাতে নিব না।
এতটুকুন মদখোর কথা বলতে দেরি, মদের ভিতরে যত মদ সব আল্লাহ দুধে পরিণত করতে দেরি না। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন, এই দেখি তোর বোতলে কি। হযরত ওমর দূর থেকেই বুঝতে পেরেছেন, কারণ যারা নেশা করে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মাথা ঠিক থাকে না। হযরত ওমর দেখতে পাচ্ছে একবার পরে আর একবার ওঠে, নিজেকে স্থির করে দাঁড়িয়ে রাখতে পারে না। ওমর হাত বের করে দিলেন, দেখি তোর বোতলে কি। এবার বোতলটা বের করে দিলেন, হাতে বোতলটা নিলেন। হযরতে ওমর কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে বোতলের ভিতরে মদ নেই। যতবার বোতলের দিকে তাকায় যেন একেবারে সাদা দুধ। হযরতে ওমর নিজের মনকে মানাতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি মদের বোতলের কাকটা খুলে ফেললেন, এমনকি নিজের হাতে পর্যন্ত ঢাললেন। হযরত ওমর ঢালার পরে দেখতে পেলেন এ যেন একেবারে টাটকা গরম দুধ। হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে থাকলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, সত্যি করে বল, দুনিয়ায় কি এমন আমল করেছো যার কারণে আল্লাহ, কি এমন ভালো কাজ করেছো যার ফলশ্রুতিতে আল্লাহ মদকে দুধ বানিয়ে দিতে পারে। মদখোর মুচকে হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, খালিফাতুল মুসলিমিন, ভাই ওমর, জীবনে কোনো ভালো কাজ আমি করিনি। মদ খেয়ে আসার সময় একটা বোতল কাঁধে করে নিয়ে আসছিলাম, বগলে করে। হঠাৎ যখন আমার নজরে আপনি পড়ে যান, আমার দিন দুনিয়া সব যেন শেষ হয়ে গিয়েছে। শুধু আপনার থেকে বাঁচার জন্য আমার আল্লাহরে বলেছে, আল্লাহ ওমর থেকে আজ বাঁচিয়ে দাও, জীবনে আর মদের বোতল হাতে নিব না। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, যুবক, আল্লাহর বান্দা, যে আল্লাহ তোমাকে মদ থেকে দুধে, মদের বোতলকে দুধের বোতলে পরিণত করতে পারে, ও যুবক, অনুরোধ করে বলছি, মরার আগ পর্যন্ত ওই আল্লাহরে তুমি আর ভুলবা না। এত সম্মান, এত মর্যাদা ওমরের শুধু কোরআনের কারণে। সে কোরআন আজও আমাদের সামনে আছে না নেই? আমরাও যদি সে কোরআন নিজেরা মানি, আগামীতে কি করে এই দেশের 18 কোটি মানুষের মাঝে এটা মানানো যায়, ওই পক্ষে যদি আমরা হাত রাখতে পারি, কাজ করতে পারি। আবু বকর, ওমর, ওসমান সহ 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে যেরকম সম্মান পেয়েছে, আল্লাহ কি ওই রকম সম্মান আমাদেরও দিতে পারে না? পারে না। প্রিয় রাজা সাহেব, এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, জীবন যাক আর থাক, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। মানব জীবনের পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা সিলেবাস, কমপ্লিটলি একটা সিলেবাস, তার নাম কোরআন। এখানে মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো কথা কি এর ভেতরে বাদ আছে? বলেন। সব কিছু যেহেতু আল্লাহর ভেতরে দিয়েছে, এই জন্য এখান থেকে 1 চুল পরিমাণ মাইনাস হবার কারোর সুযোগ নেই। কেউ যদি কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলে, একদিকে দুনিয়ার জীবনটা আল্লাহ ধ্বংস করে দেবে, আর আখেরাতে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে। কথা কি আপনি শুনতেছেন? এনে জীবন যাকার থাক, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। আমরা ওই লোকটাকে মানতে পারি যে লোকটা কোরআনের পক্ষে, আমরা দল ওই দলটা করতে পারি যে দলের কর্মসূচিগুলি পরিচালিত হয় আল্লাহর কোরআন দিয়ে। বলেন না কেন? যে নেতার জীবনে কোরআন নেই, ও মুসলমানের নেতা হতে পারে না, ওটা টাটকা ভণ্ড। যে দলে কোরআন নেই, ওটা মুসলমানের দল হতে পারে না, ওটা ইবলিসের দল। আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। কোরআনবিহীন যদি আমার বাবাও ডাকে, ওর ডাকে সাড়া দেয়া যাবে না, সাড়া দিলে আপনি জাহান্নামে যাবেন। আমার সম্পর্ক হবে আল্লাহর কোরআনের জন্য, আবার সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? বলেন।
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাহুল বুখারী। হাদিসটি খেয়াল করেন। নবীজি বলেন বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে কার জন্যে? আবার সম্পর্ক ছিন্ন হবে, শত্রুতা হবে, ফাটল ধরবে কার জন্যে? কাউকে কিছু দেবেন কার জন্যে? কারোর কাছ থেকে ছিনিয়ে নেবেন, মুখ ফেরাবেন কার জন্যে? আল্লাহর জন্যে। যদি আপনি এই 4টা কাজ করতে পারেন, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ আপনার ঈমানটা কামেল করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে, রসুলের জন্যে। আবার সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, তার বিধানের জন্যে, দ্বীনের জন্যে। আমরা কি সেই কোরআনের পক্ষে আগামীতে থাকতে পারি? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেকভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। কেউ কি শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে, মানুষের বানানো সংবিধান দিয়ে সামনে কেউ শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পারে? কিয়ামত এসে যাবে, কারোর বাবার ক্ষমতা হবে না। আগামীর এই বাংলায় শতভাগ যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে। আরো জোরে। আপনি যদি চুরি বন্ধ করতে চান, ডাকাতি বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, অন্যায় অপরাধ মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে চান, কোরআনের সুশাসনের বিকল্প নেই, যেটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে দেখিয়েছেন। আমি কি বানিয়ে বলছি? নবীজির মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তামাম পৃথিবীবাসীকে নবীজি দেখিয়েছেন একমাত্র অন্যায় অপরাধ মুক্ত করবার, একমাত্র অন্যায় অপরাধ দূর করবার একটা মাধ্যম হচ্ছে কোরআনের সুশাসন প্রতিষ্ঠা। নবীজি নিজে 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে দেখিয়েছেন। একমাত্র কোরআনের সুশাসনের মধ্যেই সম্ভব অন্যায় অপরাধ শতভাগ দূর করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে শতভাগ অন্যায় রোধ করতে পারে, করিয়ে দেখাতে পারে, সেই কোরআন দিয়ে আগামীতে দেশ চালিয়ে শতভাগ অন্যায় মুক্তই দেশটা করার দরকার আছে না নেই? আপনি দল ভিন্ন করতে পারেন, অসুবিধা নেই। আপনার আকীদাগত মত পার্থক্য ভিন্ন হতে পারে, অসুবিধা নেই। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চলুক, দেশ থেকে শতভাগ অন্যায় দূর হোক। আমরা কি এই পক্ষে সবাই এক না? বলেন 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 বলেন। আমরা দল ভিন্ন করতে পারি, আমাদের আকীদাগত মত পার্থক্য ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, আগামীর এই দেশের জন্য আমরা সবাই এক না? বলেন না কেন? এই ঐক্যবদ্ধ হবার বিকল্প আছে কি? অনেকে তো অনেকভাবে দেশ চালিয়েছে, অনেকের শাসন দেখেছেন। সামনে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, একটাবার তাদের শাসন দেখেন। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, দরকার আছে না নেই? আরো জোরে। অনেকের শাসন তো অনেকভাবে দেখেছেন। আগামীতে দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখার বাকি আছে না? আল্লাহ যেন চর্ম চোখে আমাদেরকে দেখায়। সবাই বলেন আমিন। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, আজ এই দেশে, আজ এই দেশে আচ্ছা লিল্লাহে তাকবীর সহ সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আলী খান। আচ্ছা আচ্ছা, সভাপতি আমাদের জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আলী খান, নরসিংহপুর, 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, তার সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিক, আমিন। আমরা পর্যায়ক্রমে সবার জন্য দোয়া করব, ঠিক আছে না ভাই? দুঃখ নিয়ে বলতে হয়, আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, এতে হিন্দুর কোনো বাধা নেই, খ্রিস্টানের কোনো বাধা নেই,
অন্যান্য ধর্মাবলীদের কোনো বাধা নেই। বাধা কাদের? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে যারা মুসলমান দাবি করছে এদের। আল্লাহর বিধান দিয়ে দেশটা আগামীতে চলবে, অন্যায় শতভাগ দূর হবে। এটা নিয়ে যদি কারোর মাথা ব্যথা থাকে, কেউ যদি বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, একে কি মুসলমান বলা যায়? এর ভিতরে কি কোনো মুসলমানিত্ব আছে? আপনি মিলান, এর কোন হাসপাতালে কোন ক্লিনিকে নেবেন, নেন, পরীক্ষা করেন, অন্তত আর শরীরে কোনো মুসলমানের রক্ত পাবেন না। যত রক্ত হয় মুশরিক নতুবা কাফের নতুবা মুনাফিকের রক্ত পাবেন। কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগামীর এই দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, কোন মুসলমানের সন্তান কি বাধা হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, যদি কেউ করে বুঝতে হবে ওর ভেতরে মুসলমানিত্ব নেই, ওটা টাটকা মুনাফিক। ওটা মরে গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। ওর কিসের গোসল, কিসের কাফন, ওর কিসের জানাজা, কিসের মাটি চাপা? ওর জন্য অপশন দুইটা, হয় আগুনে পুড়িয়ে ফেলবেন নতুবা পানিতে ভাসাবেন। বলেন না কেন? না, এরকম মুনাফিক এখনো বাংলাদেশে নেই, তবে সব ইন্ডিয়ার বর্ডার পার হয়ে গেছে। অবাক করা সিনারি। নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে একেবারে ফজর থেকে এশার পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নেই। মা বাবা মরে গিয়েছে, কোরআন খতম দিয়ে নিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই তখন অনেকের অসুবিধা হয়ে যায়। বল না কেন? অনেকেরই মানে আর মাথা ঠিক থাকে না, একেবারে মসজিদ থেকে ময়দান পর্যন্ত গরম করে ফেলা। হুজুর, সব জামাতি ইসলাম চরমনাইয়ের কথা বলছে। একই জামাতি ইসলামী চরমনাইয়ের কথা, হেফাজত খেলাফতের কথা। আপনি নামাজ পড়ছেন আল্লাহর কোরআন দিয়ে, অথচ সেই কোরআনের সমাজ রাষ্ট্র চান না। আপনার মতো হতভাগা কপাল পরা আর কে আছে আমারে বলেন, বলেন, বলেন। আকিমুস সালাহ, এ কথাটা যেন কার? আরো জোরে। নামাজ নিয়ে কথা বললে আপনার সমস্যা নেই, কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা নিয়ে কথা বললে আপনার সমস্যা আসে কেন? যে আল্লাহর বক্তব্য হচ্ছে আকিমুস সালাহ, সেম ওই কথাই আল্লাহর হচ্ছে আকিমুদ্দিন। আকিমুস সালাহ এটা মানতে আপনার কোনো মাথা ব্যথা আসে না, আপনার কোনো সমস্যা হয় না। কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আপনার সমস্যা হয় কেন? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যত বড় দাড়ি রাখেন, যত বড় টুপি পরেন, যত বড় পাগড়ি পরেন, আপনি যতবারেই হজ করেন, ওমরা করেন, তামাম পৃথিবীতে সবচেয়ে ভালো কাজটাও যদি করেন, আল্লাহর বিধান জমিনে কায়েম হবে, আল্লাহর দিন জমিনে জিন্দা হবে। আমার আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি যদি এই দিকে ন্যূনতম সমর্থনটুকুনো দিতে না পারেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ ওমরা করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্পষ্ট বার্তা আপনি মুনাফিক। তার বাস্তব কথা বলছে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, রাসূলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোনো সমস্যা ছিল না। সেই রাসূল যখন মদিনায় কোরআন দিয়ে 10 বছর দেশ চালার জন্য ডাক দিলেন, তখন এই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সর্বপ্রথম ভেগে গিয়েছে। আপনি কথা শুনতেছেন? রাসূলের পিছনে মুনাফিকরা নামাজ পড়েছে কোরআনের তেলাওয়াত দিয়ে, তাতে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, কারোর কোনো কমপ্লেইন ছিল না। সেই রাসূল যখন আবার কোরআন দিয়ে দেশ চালার ঘোষণা দিয়েছে, তখন এই মুনাফিকদের মাথা ব্যথা শুরু হয়েছে। বলেন কেন? কি বলছি, আবেগ দিয়ে নয়, অন্তত বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করেন। আপনি যাই হন না কেন, আপনি যেই করেন না কেন,
আগামীর এই দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, শতভাগ অন্যায় অপরাধ মুক্ত হবে। এই পক্ষে যদি হাত রাখতে না পারেন, আমি আবারও রিপিট করছি, আপনার নামাজে, রোজায়, হজে, যাকাতে, দানে, সদকায় আপনার কোনো লাভ হবে না। কিয়ামতে আল্লাহ মুনাফিকের সাথে আপনাকে জাহান্নামে দেবে। কিয়ামতে কি কোনো মুনাফিককে আল্লাহ জান্নাত দেবে? বলেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, তাদের কোন জায়গায় আল্লাহ দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আয়াতটার দিকে খেয়াল করেন না, আমি বানালাম এটা? আল্লাহ বলে নিশ্চয় মুনাফিক যারা, এরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। আপনি আমার একজন দিনী মুসলিম ভাই, আমি চাই না কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জাহান্নামের নিম্নতম স্তরে দিক। আমি আপনার ভাই হিসাবে, আপনি আমার একজন যেহেতু দিনী মুসলিম ভাই, আমি আপনাকে অন্তত বাঁচাতে চাই। বলেন না কেন? কিয়ামতে আপনি জাহান্নামের নিম্নতম জায়গায় জ্বালানি খাবেন, এটা টার্গেট আমার না। আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহ কিয়ামতে আপনাকে জাহান্নামের নিম্নতম স্থানে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন। আমি ভাই হিসাবে আপনাকে সেই জাহান্নাম থেকে সেভ করতে চাই। আর সেভ করতে গিয়ে, আপনাকে বাঁচাতে গিয়ে আমি যা বলছি, আপনি যদি মন খারাপ করেন, আমার করার কিছু নেই। কারণ হক কথা তিতা। হক কথা কি? আরো জোরে। দুনিয়ার যত অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, ওষুধ আছে, আপনি মিলান, পরীক্ষা করেন, দুনিয়ার সব অ্যান্টিবায়োটিক ওষুধগুলি দেখবেন তিতা। কি? বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিলেন, ডাক্তারের কাছে নিলেন, প্রাথমিক পর্যায়ে যদি জ্বর হয় প্যারাসিটামল দেবে, নাফা দেবে। যদি পাতলা পায়খানা হয়, এরপরে যদি আপনার আমাশা হয়, পেটের সমস্যা হয়, ডাক্তার প্রথমে একটা দেবে, হয়তো মেট্রিল নতুবা অ্যামোডিস। কথা কি শুনতেছেন? এরপরে ২ নাম্বার ওষুধটাই ডাক্তার লিখবে অ্যান্টিবায়োটিক। ওষুধ কিনে আনার পরে বাসায় বাচ্চাকে প্যারাসিটামল বা নাফা, এরপরে মেট্রিল বা অ্যামোডিস। আপনি বাচ্চাকে সর্বপ্রথম খাওয়ালেন, কোনো অসুবিধা নেই, বাচ্চা খেয়ে ফেললেন। এই যে অ্যান্টিবায়োটিক, যেটা ঠান্ডা পানি গরম করে এর ভেতরে ঢেলে দিয়ে মিক্সার করে বাচ্চার মুখে দিতে হয়, এই অ্যান্টিবায়োটিক যখনই আপনি বাচ্চার মুখে দিয়েছেন, আর বাচ্চা আগের মতো খেতে চায় না, ও যেন একেবারে বমি করে ফালিয়ে দেয়। মা বাবু ভয় মিলে যদি চিন্তা ভাবনা করেন যে না, সন্তান যেহেতু খাচ্ছে না, বমি করে ফেলছে, ও দরকার নেই খাওয়ার, সন্তান বাঁচবে না। কথা না করে বুঝে কি করে? সন্তানকে বাঁচাতে হলে কেউ হাত ধরবেন, কেউ পা ধরবেন, কেউ মুখা করবেন। সন্তান যদি মরেও যায়, এরপরে ওষুধ বন্ধ রাখবেন না। বলেন না কেন? আরে ভাই, আপনি আমার একজন মুসলিম ভাই, তিনি ভাই, আমি দেখতে পাচ্ছি আল্লাহ জাহান্নামের তলদেশে আপনার দেবে কি করে? আপনি তো গিয়েই বসে আছেন। কারণ আপনি মুসলিম হিসাবে যা করার কথা মোটেও কিন্তু তা আপনি করছেন না। আপনি যা করেছেন সব মুনাফিকদেরকে হার মানিয়ে ফেলছেন। বলেন না কেন? ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন ডাক দিলেন, তখন এই রাআইতাল মুনাফিকিন, মুনাফিক যারা, আল্লাহ নিজেই বলছেন, হে নবী আপনি তখন মুনাফিকদের দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে কাটানোর মতো, পালানোর মতো পালিয়েছে। কে বলছেন? বলেন। সূরা নিসা ৪ নাম্বার সূরার ৫ নাম্বার পারার ৭ নাম্বার ব্যারিস্টার, প্রথম নাম্বার লাইনের ৬১ নাম্বার আয়াত এটা। ওয়া ইযা কিলা লাহুম তাদাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা কাসুদুদা। কোরআন শরীফে একটা আছে তো, আল্লাহ বলেন, হে নবী যখন এই কোরআন দিয়ে দেশ চালার জন্য আপনি ডাক দেবেন, তালাও এদিকে আসো, কোরআন দিয়ে দেশ চালাই, সমাজ চালাই, অন্যায় অপরাধ দূর করি। হে নবী তখন এই রাআইতাল মুনাফিকিন, এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন,
আপনি তখন এই মুনাফিকদেরকে দেখতে পারবেন ওরা আপনার থেকে আলাদা হয়ে গিয়েছে। কথা শুনতেছেন? কোরআন দিয়ে দেশ চলবে। মুসলমানের ভেতরে যদি কেউ এরকম আলাদা হয়ে যায়, বাজে মন্তব্য করে, সে যেই হয় না কেন ওটা টাটকা মুনাফিক। আর মুনাফিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ রাষ্ট্র না চলে। তারা কি ঠেকাতে পেরেছে? আজও বাংলায় দেখছি নব্য মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর বাংলাদেশ যেন টুপিওয়ালারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে না পারে। সেই সময়ের মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকাতে পারেনি। এখনকার নব্য মুনাফিকরা এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত ষড়যন্ত্রই চালাক না কেন, কোরআনের এই বাঁধ ভাঙ্গা জোয়ার তারা ঠেকাতে পারে না, পারবে না। এই বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকাতে গিয়ে দেখবেন যে নিজের মাজা কোমর হয়তো এক সময় ভেঙে যাবে। ১.৫ দশকের জালিমদের দিকে আপনি তাকাননি? হ্যাঁ, যাদের লাগেনি কোনো ভোট, এই ১.৫ দশকের জালিমদের কারোর ভোট লেগেছে? বলেন, কারোর ভোট লেগেছে? কারোর কোনো ভোট লাগেনি। চেয়ারে বসেছে, টার্গেট দিয়েছিল ৪১-৭১। আর এই ১.৫ দশকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দের উপরে। বলে না কেন? হ্যাঁ, বিএনপির উপরেও তারা টর্চার করেছে, কিন্তু জামাতে ইসলামীর মতো না। তাদের টার্গেট বিএনপি না, অন্য অন্য দল না, তাদের টার্গেট ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। এজন্য সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মাজলুম দলটির উপরে। প্রথম সারির ১০-১২ জন নেতৃবৃন্দুকে তারা মিথ্যে মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। মরহুম শহীদ আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? আমরা দেখতে পেলাম একেবারে মানুষটার মুখে হাসি, কিছুক্ষণের ভেতরে লোকটাকে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করা হলো। কারণ জালিমরা ভালো করে বুঝতে পেরেছিল যাদেরকে আমরা ধরেছি যদি আমরা খতম করতে শেষ করতে না পারি, আগামীর চেয়ারের পায়া আর আমাদের জন্য টেকবে না। সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ওরা কি এদেশ থেকে কোরআনের পক্ষের কর্মীদেরকে বিদায় করতে পেরেছে? ওরা যদি বিদায় করেছে ১০ জন, ১০ কোটি আল্লাহ ঘরে ঘরে বের করে দিয়েছে। বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে জামাতে ইসলামীর নেতৃবৃন্দু কর্মীরা নেই, আল্লাহর বিধান কায়েমের পক্ষের কর্মী নেই? সিনেমা হল সব বন্ধ হয়ে অপরদিকে চালু হয়েছে কোরআনের মাহফিল, যেন ঘরে ঘরে। এরপরও আপনার বিবেকের তালা খোলে না? যে দেশে সিনেমা হল, যাত্রা সব বন্ধ হয়ে ঘরে ঘরে কোরআনের মাহফিল তৈরি হতে পারে, ওই দেশে মুনাফিকের পাঠ করে কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকানো যায় না, সামনে যাবে না, যাবে না। জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। তারা কোরআনের পক্ষের কর্মীদেরকে শেষ করতে গিয়ে আজ দেখেন ওরাই মাইনাস হয়ে গিয়েছে। শুধু মাইনাস না, একেবারে শিকড় সহ আউট করে ফেলেছে। বলেন না কেন? যারা যেখান থেকে বের হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি অপমান, কি লাঞ্ছিত। ওরা ৪-৫ জন মিলে চা পর্যন্ত খেতে পারছে না। বলেন না কেন? এমন একটা অবস্থা সামনে দাঁড় করেছে, মানে ওদের সব পুড়ে যাচ্ছে। আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়ে না? পড়ে না? কিন্তু জালিমরা কি বলবো, পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। দোয়া ইউনুসটা পর্যন্ত পড়তে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনুস। কথা না বলে বুঝে কি করে? কি পরিমাণ অবস্থা আল্লাহ দাঁড় করেছে, আপনি কি টের পাচ্ছেন? এক একটার বিশাল বড় বড় ফ্ল্যাট, কোটি কোটি টাকার BMW গাড়ি। আপনি দেখেন সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস। কোন জালিমটার বাড়ি ঘর ঠিক আছে? আমার একটা দেখান, একটা দেখান। শুধু কোরআনের পক্ষের মানুষদের উপরে টর্চার, জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, তাদেরকে কষ্ট দেবার কারণে
আল্লাহ তাআলা এমন কালার করেছে, একেবারে তাদের নির্মিত ফ্ল্যাট, তাদের BMW গাড়ি, তাদের বানানো রিসোর্ট সব আল্লাহ হাত দিয়ে দিয়ে যেন একেবারে জনশূন্যে পরিণত করে দিয়েছে। আপনি সরাই নামল 27 নাম্বার সরার 19 নাম্বার পাড়ার 22 নাম্বার ব্যারিস্টার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন। যদিও অনেক আগের কথা, মনে হচ্ছে আয়াত পড়লে আল্লাহ তাআলা যেন একেবারে জালিমদের জন্য কেবল নাজিল করে দিলেন। ফাতিল কাবয়তহম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটা কি বিশ্বাস হয় কোরআনে আছে? আর চাঁদ দোকান গরম করিয়েন না যে কি হুজুর নিয়ে যে সব আমাদের বলি গেল। আমি আমার কথা বলছি না, কথা বলছি কার? আপনাকে সতর্ক করার জন্য এখানে কথাগুলি বলছি। আল্লাহ পাক বলেন, অতবার তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? বিমা যালামু, শুধু অসহায় নিরপরাধ মানুষদের উপরে জুলুম করবার কারণে। খাবিয়াতাম, ওদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ জনশূন্যে পরিণত করেছি। কে বলছেন জানো? শেষ অংশে আল্লাহ দিলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, বোঝার মতো বিবেক যাদের আছে, আল্লাহ বলেন আমি তাদের বলছি এই জালিমদের নিকট থেকে তোমাদের শিক্ষা আছে। মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবার কারণে তাকাও, ওদের বাড়ি ঘর সব আমি আল্লাহ জনশূন্যে পরিণত করেছি। তোমরাও যদি সামনে ওদের মতোই জুলুম শুরু করো, নিরপরাধ মানুষের উপরে মামলা দাও, তাদের কষ্ট দাও, অসহায় মানুষকে মিথ্যে মামলা দিয়ে যদি জেলে ভরাও, ওদের চোখ থেকে যদি পানি ফালাও, আমি আল্লাহ ওই জালিমদের মতো করে তোমাদের অবস্থাও করে দিব। এ ক্ষমতা আল্লাহর আছে নাকি? এই বিশ্বাস আছে আপনাদের? যাদের হুঙ্কারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, দেখেন তো সব বিড়ালের বাচ্চা হয়ে যায়নি? হ্যাঁ, ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। ওরা আর কিছুদিন থাকতে পারলে মসজিদে পর্যন্ত ঢুকে যেত। বলে না কেন? আজ দেখেন তো সবগুলোকে বিড়ালের বাচ্চা আল্লাহ বানিয়ে দিয়েছে না? আমরা 1000 টাকার নোট নিয়ে গেলে পরে আমরা কয়েকটা বাজার করলে আর টাকা খুঁজে পেতাম না। সেই সময় শয়তানরা মাইকের সামনে, মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে। অথচ দেশের মানুষ খেলার জন্যে সকাল সন্ধ্যা প্রস্তুত ছিল। শয়তানরা দিনে কোনো খেলার পরিবেশ করতো না, সব খেলা রাত 12টার পরে শেষ করে ফেলত। আর ক্যামেরার সামনে আসলে বলতো খেলা হবে, প্রায় বলতো না? বিশেষ করে এই যে ওবায়দুল কাদের, এই শয়তানটা তো প্রায় বলতো ফখরুল সাহেব পালাবো না। প্রত্যেকটাই মিথ্যাবাদী। এদের ধ্বংস হবার পেছনে 2টা কারণ, একটা জুলুম আর একটা মিথ্যা। এরা এত মিথ্যা ছড়িয়ে ফেলেছিল যে কথা শুরুই করত মিথ্যা দিয়ে, শেষ করত মিথ্যা নিয়ে। বুড়ি মহিলা, প্রায় 80 বছরের কাছাকাছি তার বয়স, এক পা চলে গিয়েছে আর এক পার অর্ধা অবধি চলে গিয়েছে। এই শয়তান মহিলারে আমরা দেখতাম মিডিয়ার সামনে আসলে কোনো সত্য কথা নেই, সাংবাদিকরা প্রশ্ন করে একটা, এই শয়তান মহিলা উত্তর দেয় কখনো বিএনপির ঘাড়ে, কখনো জামাত নিয়ে। কি অবস্থা করে দিয়েছে আপনি কি টের পাচ্ছেন? যখন আমরা 1000 টাকার নোট নিয়ে বাজারে গিয়ে 10টা খরচ আমরা নিয়ে আসতে পারতাম না, সেই সময় শয়তানরা এদেশের সম্পদ 180 মাইল বেগে পাচার করে কেউ বানিয়েছে সাহেব পাড়া, কেউ বানিয়েছে বেগম পাড়া। বলেন না কেন? জুলুম করবেন না মানুষের উপরে। সব আল্লাহ পছন্দ করে, তিনি কি জুলুম পছন্দ করে? আর কেউ যদি মানুষের উপরে জুলুম করে, ও সামনে বেশি দিন টিকতে পারবে না। অতএব আপনি কারোর উপর জুলুম করবেন না। আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কারণ এই ক্ষমতা কিন্তু চিরদিন কারোর স্থায়ী না। বলেন না কেন?
এ নদীর এই বান ভাষা পানির মতো না। আল্লাহর এখানে বসাতে সময় লাগে, কিন্তু তুলতে সময় লাগে? বলেন, যারা এই চেয়ারগুলিতে ক্ষমতার মসনদে বসেছে আপনি মিলান, যারাই জুলুম করেছে, তাকাব্বুরি করেছে, অহংকারী করেছে, কি হনুরে আমি বসেছি আমারে কে আর উঠায়, সব শেষে আমরা দেখেছি দিন শেষে এমনকি অনেককে আল্লাহ জুতা পর্যন্ত পিটিয়ে উঠিয়েছে। বলেন না কেন? অতএব এই ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, বান ভাষা পানির মতো, এই আছে এই নেই। এই ক্ষণস্থায়ী ক্ষমতাকে পুঁজি করে কোন নিরপরাধ অসহায় মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবেন না, তাহলে দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। বলেন না কেন? এমন জীবন করিবেন গঠন, মরে যাবার পরে অন্তত মানুষ যেন তাহাজ্জুদ পড়ে হাত তুলতে পারে, অথবা আপনার জানাজা পর্যন্ত আসতে পারে। আপনি কি ওই রকম জীবন গঠন করতে পেরেছেন? আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, এখনো মরেননি, আরও হয়তো আজরাইল আসতে 10 বছর বাকি আছে। কোনো রকম মানুষ একটু শুনেছে যে আপনি অসুস্থ, সবাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, শয়তানটা যেন আর ফিরে না আসে। বলেন না কেন? এখন মরেননি, আরো 10 বছর আজরাইল আসতে বাকি আছে। এই যদি হয়, মরে গেলে আপনার কি হবে? কারোর হাত খালি থাকবে না? কথা না বলে বুঝি কি করে? আপনি কি দেখতে পাচ্ছেন না কত মানুষ মরে যায়? কোনো মানুষ তার জন্য দোয়াও করে না, কোনো মানুষ আফসোসও করে না, বরং ফেসবুক গরম করে ফেলে, সবাই লিখে আলহামদুলিল্লাহ। সূরা দখানের 29 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন অতঃপর এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে যাদের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং সবাই মিলে বদদোয়া করে। আমা কানু মুনজারিন, আর তাদেরকে অবকাশও দেয়া হয় না, অপর সিস্টেম দাঁড় করুন। আবার এমন কিছু মানুষ আছে যারা মরে গেলে শুধু আসমান জমিন বলে কথা না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। তার বাস্তব প্রমাণ মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার ইন্তেকালের পরে ফেসবুকের এমন কোনো আইডি বাদ ছিল না যে আইডিতে মানুষ তার ছবি পোস্ট না করে দোয়া না করেছে। এই ১.৫ দশকের জালিমরা তার লাশটাকে ৪ দেয়ালের মাঝখানে বন্দি রেখে এই কবর দেবার সিদ্ধান্ত করেছিল। বলেন না কেন? এরপরে আমরা আল্লামা সাঈদী ফাউন্ডেশনে নিজের চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপনীত হয়েছে। এমন কোন মানুষের চোখ বাদ যায়নি যে তার চোখ থেকে পানি না ঝরেছে। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে ওরা মরে গেলে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং সবাই বদদোয়া করে। আবার এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে ওরা মরে গেলে শুধু আসমান জমিন বলে কথা না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আশা করছি এমন জীবন করিবেন গঠন, মরার পরেও যেন কাঁদে ভুবন। অন্তত মানুষ যেন তাহাজ্জুদ পড়ে জানাজার নামাজ পর্যন্ত এসে মানুষ যেন চা খেতে খেতে বলতে পারে আর কিছু হোক না হোক এই লোকটা অত্যন্ত ভালো ছিল। রসুলের হাদিস বলছে আপনার ইন্তেকালের পরে আপনার স্ত্রী থেকে নিয়ে আপনার গ্রাম পাড়া প্রতিবেশী এই সমাজের এই দেশের মানুষ যদি বলে না লোকটা ভালো ছিল, এই যে লোকটা ভালো ছিল, মানুষ যদি এই ব্যাপারে সাক্ষ্য দিতে পারে, মহান আল্লাহ নিঃসন্দেহে ওই লোকটাকে ভালো হিসাবে কবুল করে নেয়। আর এলাকার মানুষ, সমাজের মানুষ, এ দেশের মানুষ যদি বলে যে না ও মরে গিয়েছে, অন্তত সার পোকা সাফ হয়েছে, বলে না কেন? আর কিছু হোক না হোক এই এলাকা এখন শান্তিতে থাকবে। ওর কারণে আমরা ঠিক মতো রাতের বেলা ঘুমাতে পারিনি, কারণ ও ছিল দুর্ধর্ষ ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। বলেন কেন? ওর কারণে আমরা রাতের বেলা গেট খুলে ঘুমাতে পারিনি, রাতের বেলা আমাদের ঠিক মতো ঘুম হয়নি। কখন কোন সময় না জানি ও লোকজন দিয়ে আমাদের হামলা দেয়।
অন্তত শয়তানটা মরে গিয়েছে, আল্লাহ আপদ বিদায় করেছে। না ভাই, এরকম যেন না হয়। সেই ভালো মানের জীবন গঠনের দরকার আছে না নেই? কখন? মরে গেলে নাকি কখন? এই মুহূর্তেই। কারণ আজরাইল ঘুরছে, শুধু আল্লাহ বলবে ধর, সময় লাগবে নাকি? না, আপনাকে আল্লাহ যখন আজরাইল পাঠাই দেবে তখন আজরাইল বলবে যে না, আর অসুবিধা নেই, আর 5-7 বছর খা, কি খাবি খা, নাকি এ কথা বলবে নাকি? আহা, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল যদি কারোর সামনে আসে, সে যেই হয় না কেন, তাকে সামনেও যেতে দেবে না, পিছাতেও দেবে না। আপনি কথা কি শুনতেছেন? জানি না সেই আজরাইল কার সামনে কয়দিন আসার বাকি আছে, এখনো সময় আছে, পারলে ফিরে আসেন। যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, ভালো কিছু করার চেষ্টা করেন। আপনি যদি বলেন যে না, আর কিছুদিন এভাবে খেয়ে যাই, তারপরে যাহাই হবে, বিশ্বাস করুন আজরাইল আসলে সামনেও যেতে পারবেন না, পিছনেও ফিরাতে পারবেন কোনো সুযোগ আছে কি? বাদশাহ সাদ্দাদের জীবনী বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয় ছেড়ে দেই ভাই। হ্যাঁ, ফজর না ভাই, অতক্ষণ থাকা যাবে না। আর কিছুক্ষণ থাকবেন তো নাকি? 12টা কিন্তু পার হয়ে গিয়েছে। বাদশাহ সাদ্দাদের জীবনী দাঁড় করেন। সে ছিল একজন জালিম বাদশাহ, মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। হযরতে হুদ আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিলেন। বাদশাহ, আপনি যদি কালমা পড়ে মুসলমান হতে পারেন, আমার আল্লাহ তাআলা তোমাকে চিরন্তন জান্নাতের মালিক বানিয়ে দেবে। না, কথা শুনতেছেন না? আমি শেষ করে দেই ভাই। হযরতে হুদ আলাইহিস সালাম, আচ্ছা থাক। হযরতে হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। হে বাদশাহ সাদ্দাদ, তুমি যদি কালমা পড়তে পারো, চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দেবে। এই ভাই থাক। আচ্ছা থাক ভাই, বন্ধ করেন তো আপনারা, বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করেন। আচ্ছা থাক, এত কথা বললে তো সমস্যা। এই বাবু বসো, ওটা বন্ধ হয়ে গেছে, ভাই কেটে দিয়েছে। আপদ বিদায় শেষ। হযরতে হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাদের কাছে দাওয়াত দিলেন, বাদশাহ আপনি যদি কালমা পড়েন, আল্লাহ তাআলা চিরন্তন জান্নাতের মালিক আপনার জন্য বানিয়ে দেবে। বাদশাহ সাদ্দাদ যেন এ কথাই বলছিলেন, তোমার আল্লাহ কবে জান্নাত দেবে ওই অপেক্ষা তো আর আমি করতে পারি না, বরং তুমি জিন্দা থাকতেই দেখতে পাবে আমার বিশ্রামের জন্য, রিল্যাক্সের জন্য আমি একটা রেস্ট হাউস বানিয়ে তোমাকে দেখাবো, যেটা জান্নাতকেও হার মানিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? তাই তিনি 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে তার রেস্ট হাউস, রিল্যাক্সের জায়গা, বালাখানা বানিয়ে ফেললেন। উদ্বোধনের দিনে দলবল নিয়ে এসেছেন, ভিতরে ফিতা কেটে ঢুকবে। ঠিক ইন দ্য মিন টাইমে আল্লাহ তাআলা মরণকে সামনে দাঁড় করিয়ে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরারত অবস্থায় দাঁড়িয়ে আছে। বাদশাহ দেখার পরে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাসা কোথায় আপনার ঘর? আপনি কি জান এই সময়? আপনি কি জানেন না যে আমার বালাখানা উদ্বোধনের ডে? মালাকুল মউত ফেরেশতা আজরাইল যেন কোনো কথাই বলছেন না। অবশেষে মানুষের মতো করে বললেন, বাদশাহ আপনি হয়তো মনে করেছেন আমি দুনিয়ার মানুষ, কোনো ভিক্ষুক, কোনো ফাকির, কোনো পথচারী, কোনো মুসাফির। আসলে আমি এগুলি একটাও না। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করবার জন্যে। আমি সেই মালাকুল মউত ফেরেশতা আজরাইল। বাদশাহ সাদ্দাত 2টা হাত বের করে দিলেন, জোর হাত, অনুরোধ করে বললেন, মালাকুল মউত ফেরেশতা আজরাইল, অন্তত আমার একটু ভেতরে ঢোকার সুযোগ দেন, আমি যেন অন্তত ফিতা কেটে ভিতরে ঢুকে আবার বের হয়ে আসতে পারি।
শুনতেছেন? আজরাইল কি দিয়েছে নাকি? আহা, ঘোড়া থেকে নামতে পারেনি, আজরাইল হাত বের করে দিতে দেরি, আরো পরে মরে যেতে। আরো জোরে বলেন। সেই আজরাইল জানি না কার সামনে আসতে কয়েকদিন বাকি আছে। সেই আজরাইলকে সামনে রেখে আমাদের ব্যাক করার, ফিরে আসার দরকার আছে না নেই? আমরা কারা পারি দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের ওই রকম যোগ্যতা দান করে। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? আচ্ছা, একটু সবাই মিলে জবান খুলে পড়ে।